সাকিব তামিমরা না পারলেও বাংলাদেশকে ট্রফি এনে দিতে চান মেহেদী হাসান মিরাজ। নিজেদের অভিজ্ঞ দাবি করে কোনো অজুহাত না দিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তার কণ্ঠে। অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে গ্রহণ করা ইঙ্গিত তার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফ্যান্টাস্টিক ফাইভ এখন অতীত। মুশফিক মাহমুদুল্লাহদের অবসরের মধ্য দিয়ে শেষ হলো একটা প্রজন্মের। বাংলাদেশ ক্রিকেটকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন, তবে পারেননি বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এনে দিতে। পরের প্রজন্মের মেহেদী মিরাজ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরাও খেলে ফেলেছেন অন্তত এক দশক। সাকিব তামিমদের জায়গা নেওয়া হয়তো কঠিন, তবে বড় স্বপ্ন দেখালেন মিরাজ। আমাদের কাজ থাকবে আমাদের এখান থেকে একটা স্টেপে নিয়ে যাওয়া। সো আমরা কিন্তু এখনো একটাও ট্রফি জিততে পারিনি। সো আমাদের টার্গেট থাকবে যে কোনো বড় টুর্নামেন্টের জন্য আমরা একটা ট্রফি জিততে পারি। সো একটা ট্রফি জিততে পারলে তখন আমাদের জন্য একটা জিনিসটা ভালো হবে, আমাদের জেনারেশনের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর আলোচনায় 2027 বিশ্বকাপ। বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বারবার তুলে ধরছেন পরিকল্পনা। মাঠে যারা বাস্তবায়ন করবেন তারা কিভাবে দেখছেন? যে 2-2.5 বছর আছে আমাদের ওয়ার্ল্ড কাপের বাকি, এখন থেকে এই টিমটাকে একটা সেট আপ করতে হবে এবং কারা খেলবে, কোন পজিশনে খেলবে সেইটাকে নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এবং এক একটা প্লেয়ারের ওইখানে সুযোগ দিতে হবে এবং সবাইকে ব্যাক করতে হবে। যাদেরকে ঘিরে নতুন আশা বুনছে বাংলাদেশ, তাদের অন্যতম মেহেদী মিরাজ। বয়সভিত্তিক পর্যায় থেকে অধিনায়ক হিসাবে তার নাম চলে আসে। জাতীয় দলে সেই অর্থে সুযোগ আসেনি। বিসিবি তাকে দায়িত্ব দিলে নিতে আগ্রহী তা বুঝিয়ে দিলেন মিরাজ। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। জাতীয় দলে এত বছর খেলার পর উইকেট ও অভিজ্ঞতার অজুহাত দেওয়ার সুযোগ দেখছেন না মেহেদী মিরাজ। এখন সময় বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।